শুরু করছি নোমস ফাইসিস অ্যান্টিথিসিস। নোমস ফাইসিস অ্যান্টিথিসিস মূলত স্টোয়িক মতাদর্শের একটি অংশ। নোমস মানে হচ্ছে মানুষের তৈরি আইন, যেটা কিনা পরিবর্তনশীল, যেটা কিনা মানুষ তার প্রয়োজনে নিজের স্বার্থে যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। অন্যদিকে ফাইসিস হচ্ছে চিরন্তন, শাশ্বত, এবং এই চিরন্তন শাশ্বত আইন তার নিয়মে চলে, তাকে মানুষ পরিবর্তন কখনো করতে পারে না। এই যে দুটো মত, নোমস এবং ফাইসিস, এর মধ্যে একটা পরিষ্কার বিভাজন রেখা তৈরি করেছিলেন সফিস্টরা। তারা মনে করতেন রাষ্ট্রের আইন কৃত্রিমভাবে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে বিরোধিতার কোনো অবকাশ নেই, তেমনি প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করার উপায় নেই। অর্থাৎ একদিকে নোমসের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি ফাইসিস তাকে কিন্তু ফেলে দেওয়া যায় না। এবং এই বিষয়ে মার্কিন ইতিহাসবিদ এবং দার্শনিক উইল ডুরান্ট এর একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা ছিল যে সফিস্ট দার্শনিকেরা ছিলেন ভীষণ জ্ঞানী এবং বুদ্ধিমান, সুতরাং তাদের জ্ঞান এবং বুদ্ধিমত্তার দ্বারা রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালনা হবে, সেখানে নোমস এবং ফাইসিসের ভূমিকা কী হবে, সে বিষয়ে তারা কিন্তু জানতেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র পরিচালনায় একই ধারে নোমস এবং একই ধারে ফাইসিস। অবশ্যই মনে রাখতে হবে ফাইসিসকে যেন নোমস অতিক্রম না করে। এবং এই স্টোয়িক দার্শনিক হিসেবে আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্ত তাত্ত্বিক ব্যাখ্যা এবং তাত্ত্বিক ব্যক্তিদের নাম উল্লেখ করব যারা এখন 11 ক্লাসের প্রথম সেমিস্টার দিয়েছ। তারা এই সেমিস্টারগুলোতে নজর রাখবে, কারণ এগুলো হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের অংশ, যে পরীক্ষাটা কিন্তু বিদ্যালয় পরিচালনা করবে। সবাই ভালো থেকো।